শুকরিয়া তার হিসেবে করে নেই আলহামদুলিল্লাহ। আমরা একটা আলোচনা করতেছিলাম সূরা ইউসুফের। আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। এরপর থেকে ওয়াস্তাকবালাল বাবা, ইউসুফ এবং জুলাইকা উভয়ই দরজার দিকে ধর দিল। অকদ্দাত কমিসাহু মিন দুবুরিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা পেছন দিক দিয়ে ছিঁড়া ছিল। ওয়াল ফায়া সাইয়িদাহা লাদাল বাব, উভয়ই বেরিয়ে গেল ইউসুফ এবং জুলাইকা জুলাইকার স্বামী আজিজে মিসরকে দরজার সামনে। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, সাথে সাথে জুলাইকা দেখে তার স্বামীকে বলে দিল, যে ব্যক্তি তোমার পত্নীর সাথে তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে চাই, এই গোলামের প্রতিদান কি হইতে পারে? ইল্লা আইয়াসজানা আও আযাবুন আলীম, তার প্রতিদান এছাড়া আর কি হতে পারে? আইয়ুসজানা, তাকে আবদ্ধ করে দেওয়া অথবা তাকে কঠিন শাস্তি দেওয়া। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, এই কথা জুলাইখা বলার পরে ইউসুফ বলে, আমি তো তার সাথে অপরাধে লিপ্ত হইতে চাই নাই, বরং আপনার স্ত্রী জুলাইখা সেই তো আমার কাছ থেকে খারাপ মন্দ কামনা করেছিল। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার আহাল পরিবারের মধ্য থেকে একজন এই বিষয়ে সাক্ষ্য প্রদান করলো। ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি ইউসুফের জামাটা সামনের দিক থেকে ছিঁড়া থাকে, ফাসাদ্দাকাত, তাহলে ওই মহিলা জুলাইখা সত্যবাদী। ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ হবে মিথ্যাবাদী। ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি ইউসুফের জামাটা পেছন দিক থেকে ছিঁড়া থাকে, ফাকাযাবান, তাহলে জুলাইখা মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ হবে সত্যবাদী। ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন, অতঃপর যখন জুলাইখার স্বামী আজিজে মিশর যখন দেখতে পাইল ইউসুফের জামাটা পেছন দিক থেকে ছিঁড়া, ক্বালা, স্বামী বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা হচ্ছে তোমাদের চক্রান্ত, নারীদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয় নারীদের চক্রান্ত হচ্ছে মহা চক্রান্ত। আমরা এই সমস্ত আয়াতের একটু তাফসীর শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত ঘটনা বর্ণনা করেছেন সবচেয়ে স্পষ্ট বর্ণনা করেছেন সূরা ইউসুফ। তাফসীরের প্রয়োজন নেই, এমনি বুঝে আসে। ওয়াস্তাকবালাল বাবা, জুলাইখা কিন্তু কিভাবে ইউসুফকে গৃহের মধ্যে টেনে নিয়েছে আমরা পর্ব 10 মধ্যে আলোচনা করেছি। গৃহের মধ্যে নেওয়ার পর জুলাইখা সেজে বসে তখন ইউসুফকে বলল, তুমি আমার গোলাম, আমি যা আদেশ করি তুমি মানতে বাধ্য, সুতরাং আজকে আমার মনের চাহিদা পূর্ণ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি আমার গোলাম, আপনি আমার মালিক, আমি আপনার সব কিছু মানতে বাধ্য, তবে হ্যাঁ আপনি যদি অন্যায় নির্দেশ করেন এটা আমি মানতে পারি। হাদিসের মধ্যে এসেছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরুদ্ধাচরণ করে কোন সৃষ্টির অনুসরণ করা যাবে না, এর আগ পর্যন্ত করতে পারে। গোলাম মনিবকে বলে দিল, আমি আপনার কথা মানব সত্য, কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণ, শরীয়তের বিরুদ্ধাচরণ এগুলো আমি মানি না। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের রাষ্ট্রনায়ক, পিতা মাতা ইত্যাদির নির্দেশ আপনার মানা আবশ্যক। যদি রাষ্ট্রপ্রধানের নির্দেশ শরীয়তের বিরুদ্ধাচরণ হয়ে যায়, কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে মানবেন না। পিতা মাতার নির্দেশ মানা আবশ্যক, ওয়াজিব, তবে যদি শরীয়তের বিরুদ্ধে কোনো নির্দেশ দেন এটা মানবেন না। তিনি বললেন আমি মানব, তবে শরীয়তের আলোচনা গিয়েছে। তখন জুলাইখা যখন তার এই কাজ হাসিল করতে চাইছিল, ইউসুফ আলাইহিস সালাম তো দেখে দরজায় তালাবদ্ধ, 7টা দরজায়। জুলাইখা বলল, ছোটার কোনো সুযোগ নেই, আজকে তালা লাগানো তুমি দেখেছো, সুতরাং আমি যা বলছি তুমি তা সেরে ফেলো। আমরা বলেছি আলোচনায়, জুলাইখা এখানে একটা মূর্তি ছিল, এটার মধ্যে আবরণ দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এটা তো দেখতে পাই না, কিছু না, আমি যার ইবাদত করি আমার প্রভু সব দেখেন, তুমি এই মূর্তির চক্ষুকে বন্ধ করে দিলে আমি কি করে আল্লাহর চক্ষু বন্ধ করব? সুতরাং আমার পালিয়ে যাওয়াই হচ্ছে যুক্তিযুক্ত। ওয়াস্তাবাকাল বাবা, এই জন্য উভয়ই জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালাম
ওই প্রতিযোগিতা করলো, দৌড় দিল দরজার দিকে, মুসাবাকাত করা, প্রতিযোগিতা করা। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে। দেখেন এখানে দরজাগুলা কিন্তু রাষ্ট্রীয় দরজা, রাজার দরজা, কঠিন শক্ত দরজা। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এরপরেও আল্লাহর উপর ভরসা রেখে তিনি দরজার দিকে দৌড় দিলেন। এখান থেকে আপনি কি শিক্ষা পাইলেন? আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সামনের দিকে এগিয়ে যান। অনেকে অনেক এখানে বলে থাকে অনেক তাফসীর, ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে এটা আল্লাহ উদ্বুদ্ধ করে দিলেন, তিনি দরজার দিকে দৌড় দিলেন। আমরা ইতিপূর্বে পড়েছি, কোরআনুল কারীমে ইতিপূর্বে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যে আবদ্ধ করেছিল 60টা দরজার ভিতরে তালাবদ্ধ করে দিয়েছিল। অগুল্লিকাতিল আবওয়াব, দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হলো, দরজা সমূহ। এখানে বলা হয়েছে ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন দরজার দিকে। এখানে একটি দরজা উল্লেখ হয়েছে, একটি দরজা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের সামনে যে দরজাটা প্রথমে রয়েছে, ইউসুফ আলাইহিস সালাম এই দরজার দিকে দৌড় দিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটি দরজার কথা উল্লেখ করেছেন। আরবিতে তিনি একাধিক দরজার কথা উল্লেখ করেছিলেন এই জন্য, কেননা তখন একাধিক দরজা দ্বারা তাকে তালাবদ্ধ করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। ইউসুফের পেছনে জুলাইখাও দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন এই জন্য যে তিনি তার নিজেকে, আত্মাকে রক্ষা করবে জিনা থেকে। ফাফিরু ইলাল্লাহি, তিনি আল্লাহর দিকে দৌড় দিলেন। আর জুলাইখা দৌড় দিল ইউসুফের পেছনে, ইউসুফকে পেরানোর জন্য দৌড় দিছে ওই, কিন্তু ওই উদ্দেশ্য একেবারে ভিন্ন। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিতে ফিরাশুল কুফ জাআলা ফিরাশুল কুফুলি তাতানাসিরু ওয়া তাসকুতু, তাফসীরে মাযহারি। ইউসুফ যখন দৌড় দিলেন দরজাকে লক্ষ্য করে দরজার দিকে, সাথে সাথে দরজার তালা খোলা, তাতানাসিরু বিচ্ছিন্ন হয়ে যায়, খুলে যায়, ওয়া তাসকুতু এবং জমিনে পড়ে যায়, তাফসীরে মাযহারি। আল্লাহ কোরআনুল কারীমে একাধিক জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্না লাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমি আল্লাহর পথে চেষ্টা করবে, আমি আল্লাহর দিকে, আমি তাদের রাস্তাকে খুলে দিব। ইউসুফ চেষ্টা করলেন, সামনের দিকে গেলেন, সাথে সাথে আল্লাহ দরজার তালাগুলোকে খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম একের পর এক রুম পাড়ি দিতে থাকলেন। দরজার কাছে যাইতেই দরজা খুলে যায়, সামনে তালার কাছে যাইতেই তালা খুলে যায়। ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে যাচ্ছেন আর জুলাইখা পেছন দিয়ে দৌড়াচ্ছেন ধরে ফেলার জন্য। ইউসুফ আলাইহিস সালাম বাহিরে যাইতেছে, একের পর এক দরজা খুলে যাচ্ছে। আরাদা আলবাব আল্লাযী আল মাখরাজ মিনাদ দার, তাফসীরে মাযহারি। তিনি প্রথম যে দৌড় দিয়েছিলেন, যে বের হওয়ার যে দরজা, এই দরজা দিয়ে দৌড়। জুলাইখা তাবিয়াতুল মারআ, জুলাইখা তার পিছনে পিছনে যাচ্ছে, তাফসীরে বাগাবী। লিতামসিকাহা, তাকে ধরে ফেলার জন্য। হাত্তা আদরাকাতহু ক্বাবলা আন ইয়াখরুজা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম সপ্তম দরজা পাড়ি দেওয়ার পূর্বেই জুলাইখা তাকে ধরে ফেলল পেছন দিয়ে। ফি আলা কামিসিহি, জুলাইখা ইউসুফের জামার উপরের প্রান্তে এখানে কলারে ধরে ফেলল। মিন খালফি, পেছন দিক থেকে, জুলাইখা পেছন দিকে, ইউসুফের পেছন দিক থেকে সামনে কলারের মধ্যে ধরে ফেলল পিছনে। ওয়াশাক্কাল কামিসা, জামাটাকে দ্বিখণ্ডিত করে দিল, ছিঁড়ে ফেলল। ইনদা তৌলিহি, লম্বালম্বি ভাবে, লম্বা ভাবে। ওয়ানাজালাত তাহরিকু মিন আসফালিল কামিস, তাফসীরে বাগাবী। ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে যে ছিঁড়ে ফেললো জুলাইখা, এটা নিচে নেমে গেল, একেবারে জামার একবারে প্রান্ত পর্যন্ত নেমে গেল, নিচ পর্যন্ত। আসফালিল কামিস, তাফসীরে বাগাবী, তাফসীরে কুরতুবী। ওয়াশাক্কা নিসফাইন, তাফসীরে মাযহারি। জামাটা দ্বিখণ্ডিত হয়ে একবারে ফাঁসাই দিয়েছে জামা, এক্ষেত্রে নিচ পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ধরে তিনি টান দিলেন নিচের দিকে, যাতে না বাইরে দিতে পারে। ওয়া জাযাবাতহু হাত্তা লা ইয়াখরুজা, তাফসীরে মাযহারি।
তাকে ধরে টান দিলেন এভাবে যাতে না বেরোতে পারে। ইউসুফ আলাইহিস সালাম এত জোরে দৌড় দিলেন যে জামা ছিঁড়ে ফেসে গেল। এরপরে তিনি ফেরত আসেনি, সামনে দিকে যাচ্ছেন। ওয়াখারাজা ইউসুফ ওয়াখারাজাত জুলাইকা খালফাহু। ইউসুফ আলাইহিস সালাম জামা ছিঁড়ে গিয়ে তিনি বেরিয়ে গেলেন সপ্তম দরজা ভেদ করে। ইউসুফ আলাইহিস সালাম আগে বের হইলেন দৌড় দিয়ে, পেছনে জুলাইখা দাঁড়ানো রয়েছে। অকদ্দাত কমিসাহু মিন দুবুরিন, এই ঘটনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। অকদ্দাত জুলাইখা ছিঁড়ে ফেলল কামিসাহু কামিসা ইউসুফা, ইউসুফের জামাটাকে মিন দুবুরিন, পেছন দিক থেকে। উভয় বের হইল সপ্তম দরজা। ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, ওয়াল ফায়া আই ওয়াজাদা, তাসনিয়া দ্বিবচন, ওয়াজাদা ইউসুফ এবং জুলাইখা উভয় পেয়ে গেল। সাইয়্যিদাহা আই যাওজাহা, জুলাইখার স্বামীকে কিতফিরকে পেয়ে গেল। লাদাল বাব ইনদাল বাব, আমাল বাব, দরজার সামনে। দরজা খুলে বাইরে ইউসুফ আলাইহিস সালাম হাঁপাইতেছে দৌড়ে, আর জুলাইখা তো হাঁপাইতেছে পেছনে। দেখে হঠাৎ আজিজি মিশর দাঁড়ানো, স্বামী দাঁড়ানো। কিন্তু জুলাইখা তার স্বামীর সামনে এসে বলছে না, আর ছেলেও হাঁপাইতেছে, মেয়েও হাঁপাইতেছে। এর পোশাক তো অন্যরকম, পোশাক দিয়ে তো সে মূর্তি ডাকছে। স্বামী দেখা স্বামী কি স্বামীরে পাইছে কি অবস্থায়, তাফসীরে বহুবীর মধ্যে এসেছে। ওয়াজাদা উভয় পেয়ে গেল। সাইয়্যিদাহা আই যাওজা জুলাইখা, জুলাইখার স্বামীকে পেয়ে গেল। কিতফিরকে লাদাল বাব ইনদাল বাব, দরজার সম্মুখে। জালিসান মা ইবনে আম্মি লিরাইলা অফি তাফসীরিন লিজুলাইখা, তার স্বামীকে পেয়ে গেল। কিতফিরকে তথা আজিজকে, একজনই এখানে না, তাকে পেয়ে গেল দরজার সামনে জালিসান, বসা অবস্থায়। মা ইবনে আম্মি লিরাইলা, রাইলা এর চাচাতো ভাই সহকারে, ছোট একটা শিশু রাইলার চাচাতো ভাই। আমরা ইতিপূর্বে বলেছি জুলাইখা এর একাধিক নাম ছিল, তার মধ্যে একটা নাম ছিল রাইলা। কোন তাফসীরে এসেছে রাইলা অর্থাৎ জুলাইখা এসেছে এই নামটা। জুলাইখার চাচাতো ভাই সহ ছোট শিশুকে কোলে নিয়ে জুলাইখার স্বামী কিতফির আজিজে মিশর দরজার সামনে বসা ছিল। এটাই তাফসীরে বহুবীর। তখন জুলাইখার স্বামী বলল, তোমাদের মধ্যে মনে হয় কোনো একটা কিছু ঘটেছে, তোমাদের মধ্য থেকে একজন আমাকে অবহিত করো, কি হয়েছে, ব্যাপার কি? ওই হাঁপাইতেছে কেন, দৌড়ে আসলা কেন? তখন জুলাইখা ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, কি প্রতিদান হইতে পারে যে আপনার পত্নীর সাথে, আপনার স্ত্রীর সাথে যে ব্যক্তি খারাপ আচরণ করতে চায়। সুআন আয়া জিনা, যে আপনার স্ত্রীর সাথে এত লালন পালন করে যাকে বড় করলেন গোলামকে, সে আপনার স্ত্রীর সাথে জিনা করতে চায়, তার শাস্তি কি হতে পারে? দেখেন এখানে দোষী কিন্তু জুলাইখা, জুলাইখা পেছনে দাঁড়ানো, আর জুলাইখাই কিন্তু প্রথম কথাটা বললো যে আপনার স্ত্রীর সাথে খারাপ করতে চাই, তার শাস্তি কি হতে পারে? ওকে জেলখানায় আবদ্ধ ছাড়া, চাবুক দ্বারা আঘাত ছাড়া কি হতে পারে? জুলাইখাই কিন্তু প্রথম ক্বালাত সাবিকাতান, জুলাইখা ইউসুফের পূর্বে জুলাইখাই বলে দিল। তাহলে এখান থেকে বোঝা যায় মেয়েদের ব্রেইন বা উপস্থিত বুদ্ধি একটু বেশি থাকে। সে বানিয়ে বলে দিল। একটা তাফসীরে এসেছে, তাফসীরে বগবী, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনি ছিলেন মুত্তাকী, সর্বভাষী। ইউসুফ আলাইহিস সালাম বললেন না, বলার আগেই সে বলে দিল। ক্বালাত জুলাইখা সাবিকাতান আই ক্বাবলা ইউসুফ, ইউসুফ বলার আগেই জুলাইখা চালাকি করে বলে দিল যে আপনার স্ত্রীর সাথে যে জিনা করতে চাই, তার প্রতিদান কি হতে পারে? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম, তার বিনিময় তো হইতে পারে আইয়ুসজানা আইয়ুহবাসা, তাকে জেলখানায় আবদ্ধ করা, আটক করা, আও আযাবুন আলীম, অথবা কঠিন শাস্তি, জরবুন বিসাইয়া, তাফসীরে বগবী, অথবা তাকে চাবুক দ্বারা আঘাত ছাড়া আর কি হতে পারে। যখন
জুলাইখাই বিচার দিল তার স্বামীর সাথে। তখন আজিজে মিশর বলেছিল সাক্ষ্য পেশ করো। এরকম বর্ণিত পাওয়া যায়, এগুলো দুর্লভ বর্ণিত আমরা পাই নাই। তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবী, তাফসিরে বগবী, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, একাধিক তাফসির আমরা দেখেছি। এখানে বিভিন্ন বক্তব্য অনেক বক্তারা বলে দেখেন এগুলা আমরা পাইনি। এগুলো হচ্ছে বিশুদ্ধ তাফসির যেগুলো আমরা বলছি। তখন জুলাইখার স্বামী বলেছিল এখন তাকে এই মুহূর্তে এখানেই হত্যা করে ফেলবো, জল্লাদের কাছে যেতে হবে না, জল্লাদকে ডাকো এখানে হত্যা করবো। তাফসিরে বগবীতে এসেছে এই বক্তব্যটা, যেটা এখন আমি বলতেছি। জুলাইখা ভয় করে ফেলেছিল, জানি না ইউসুফকে কি আমার স্বামী হত্যা করে ফেলে কিনা। স্বামীর জেরা বলছে এখন ডাকো জল্লাদ। খাফাত আলাইহি আইয়াকতুলা ইউসুফা, জুলাইখা ভয় পেয়ে গেল তার স্বামী আজিজে মিশর এখন নাকি ইউসুফকে হত্যা করে ফেলে। তখন সাথে সাথে আরেকটা বুদ্ধি কাটিয়ে বলে ফেললো তাকে জেলখানে আবদ্ধ করে ফেলে, চাবুক দ্বারা গান। মহিলাদের উপস্থিত বুদ্ধি এখানে বেশি বোঝা যাচ্ছে। তখন ইউসুফ আলাইহিসসালাম যখন ইউসুফকে দোষ দিয়ে দিল জুলাইখা, তিনি তার নির্দোষ প্রমাণার্থে তিনি বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি নয়, উনি আমার থেকে ওনার মনোবাসনা পূর্ণ করতে চাচ্ছিল। এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, সে যেই হোক না কেন যদি আপনার ক্ষেত্রে মিথ্যা তুহমত বলে তাহলে আপনি তার প্রতিবাদ করা আবশ্যক। মনি জুলাইখা সে তো কিনে এনেছে তাকে, কৃতদাস গোলাম দাস, কিন্তু কৃতদাস তার বিরুদ্ধে কথা বললেন এখানে যে আমি এটা করি নাই। আপনি যে কাজ না করেন এটা আপনার না করতে হবে, হোক আপনার ফাঁসি, বলতে হবে আমি এটা করি নাই। ইউসুফ আলাইহিসসালাম বলেননি করি। ইউসুফ আলাইহিসসালামকে যখন বলেছিল জিনা করার জন্য, ইউসুফ ওইখানে প্রতিবাদ করেছে। সত্য যেটা এটা আপনাকে বলতে হবে। তিনি বলেন হিয়া রাওয়াদাতনি, অর্থাৎ জুলাইখা রাওয়াদাতনি আই তালাবাত আননি আন নাফসি আল ফাহশা আয়া জিনা, জুলাইখা আমার কাছ থেকে জিনা কামনা করেছিল, ফারাদাতুহু আমি এটা প্রত্যাখ্যান করেছি, ওয়া হারাবতু আমি সেখান থেকে পালিয়ে আসলাম এইখানে। জুলাইখা চাচ্ছিল আমি প্রত্যাখ্যান করে আমি দৌড়ে আসলাম এখানে যে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তাদের মধ্য থেকে তার পরিবারের মধ্য থেকে একজন সাক্ষ্য দিল। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা মিন আহলি জুলাইখা, জুলাইখার পরিবারের একজন সাক্ষ্য দিল। তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে বগবীতে রয়েছে, একাধিক তাফসির রয়েছে। ওয়া শাহিদা শাহিদুন ওয়া হাকামা হাকিম, একজন বিচারক এই বিষয়টা ফয়সালা বিচার করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষ্যদানকারী উল্লেখ করলেন। যারা এই তাফসির করেছেন যে শাহিদা শাহিদুন অর্থ হচ্ছে হাকামা হাকিমুন, একজন বিচারক এটা ফয়সালা করবে, বিচারক। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন সাক্ষ্যদাতা। তারা ব্যাখ্যা করেন এইটা যে আসলে যিনি বলেছেন যদি তার জামা পেছনে ছিঁড়া থাকে তাহলে দোষী হচ্ছে জুলাইখা, সামনে ছিঁড়া থাকলে দোষী হচ্ছে ইউসুফ। এটা তো আসলে সাক্ষ্য না, এটা তো একটা বিচার, এটা একটা বিচার। কিন্তু বিচারটা করেছে কি একটা শিশু, দুগ্ধপুষ্ট একটা বাচ্চা। এই জন্য হয়তো সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাকে বিচারক বলেন নাই, যেহেতু ছোট একটা বাচ্চা, এই জন্য এটা আল্লাহ উল্লেখ করেছেন শাহিদা শাহিদুন, সাক্ষ্য দিল তার পরিবারের মধ্য থেকে একজন শিশু। তাফসিরে মাযহারি। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, আমরা বলেছি ইতিপূর্বে দরজার সামনে গিয়ে পাইল স্বামীকে, স্বামী বসা অবস্থায় রয়েছে, জুলাইখার একজন চাচাতো ভাইকে কোলে নিয়ে। তাফসিরে বগবী। আরেকটা রয়েছে ওয়া কানা লিজুলাইখা খালুন, জুলাইখার একজন খালু ছিল। আরবিতে খালু অর্থ হচ্ছে মামা, জুলাইখার একজন মামা ছিল। ওয়া কানা লাহু ইবনু, তার একটি ছেলে ছিল। তার বয়স কত? তার বয়স ছিল সালাসাতু আশহুরি, 3 মাস, আও আরবাতু আশহুরি অথবা 4 মাস, আও সিত্তাতু আশহুরি অথবা 6 মাস। আলা ইখতিলাফি রিওয়ায়াত, ভিন্ন ভিন্ন সূত্রে বিভিন্ন মতভেদ রয়েছে। একে পাইলেন।
এই দুইটা বর্ণনা, একটা হচ্ছে জুলাইখার মামার ছেলে আর একটা বর্ণনা হচ্ছে চাচার ছেলে। এগুলো আমরা দেখেছি, আমি যে একটু আগে যে গ্রন্থাবলীর নাম উল্লেখ করেছি এই সবগুলা গ্রন্থ আমরা দেখেছি। এখানে অনেকেই অনেক তাফসীর করে থাকেন। অনেকেই বলে থাকেন যে জুলাইখার ফুফাতো বোন বেড়াতে এসেছিল, তার বাচ্চা নেই, এই বাচ্চার সাক্ষ্য দিচ্ছে। আমরা তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে বগবী, তাফসীরে মাযহারি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে বাইজাবি ইত্যাদি একাধিক তাফসীরে আমরা এটা পাইনি। অনেকেই এখানে উল্লেখ করে থাকেন এই ছেলের নাম ছিল কানিস। আমরা এই সমস্ত তাফসীর গ্রন্থে তার নাম এটা পাই নাই। এগুলো হচ্ছে বিশুদ্ধ তাফসীর। অনেকেই বলেছেন সাক্ষাৎকার নাম কানিস। তার বয়স কত? 3 মাস, 4 মাস অথবা 6 মাস, একাধিক ভিন্ন রিওয়ায়াত রয়েছে। এই সাক্ষ্যদাতা এখানে একাধিক বর্ণনা রয়েছে। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে এই সময় যখন বলছে ইউসুফকে হত্যা করে ফেলবে, তোমরা সাক্ষ্য পেশ করো। তখন ইউসুফ আলাইহিস সালাম জানে আমার কোনো সাক্ষ্য নেই। তাফসীরে রুহুল বয়ানের বর্ণনা আমরা বলছি, ফাআবাতা জিবরাইল ইলা যালিকা তিফল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে এই শিশু বাচ্চার কাছে আসলেন, যে শিশু বাচ্চা ইতিপূর্বে আমরা বলেছি। ফাজালাসাহু ফি মাহদি, কুলের মধ্যে তাকে বসিয়ে দিলেন। অতঃপর জিবরাইল বললেন, ইশহাদু বিবারাতি ইউসুফ, ইউসুফ যে নির্দেশ এই সাক্ষ্য প্রদান করো। ফাজালাসা তিফলু ফিল মাহদি, অতঃপর এই শিশু কুলের মধ্যে বসে একবারে কুল থেকে নেমে গেল। নেমে গিয়ে হাত্তা জালা ইয়াসা, সে হাঁটতে শুরু করে দিল। বয়স কত? 3, 4 অথবা 6 মাস। হাঁটতে শুরু করে দিল। কামা আলাল আজিজ, আজিজের মিশরের সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়ানোর পরে সে সাক্ষ্য দিল কি, যদি জামা সামনে, এটা কোরআনে পারি বলতেছি, এটা পারি, যদি জামা সামনে চিরা থাকে তাহলে কে দোষী, আর যদি পেছনে চিরা থাকে তাহলে কে দোষী, এ বাচ্চা সাক্ষ্য দিল। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন আউফি রাদিয়াল্লাহু তাআলা, তাকাল্লামা আরবাতুন ওহুম সিগার, 4 জন ব্যক্তি কথা বলেছে, তারা ছিল শিশু, শৈশবকালে দুগ্ধপান অবস্থায়। 1 নম্বর ইবনু মাশিতাতা ইবনাতি ফিরাউন, ফিরাউনের মেয়ের সেবিকা দাসী যে ছিল তার ছেলে কথা বলেছে। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এসেছে তার মার ইসলাম গ্রহণ সম্পর্কে এই ছেলে সাক্ষ্য দিয়েছিল। 2 নম্বর শাহিদু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা তুহমত দিয়েছিল জিনা ব্যভিচারের, তখন এই তুহমতকে প্রত্যাখ্যান করেছিল, এখান থেকে মুক্তি দান করেছিল যে বাচ্চা শিশু, এই শিশু ইউসুফের সাক্ষ্য দেয়। 3 নম্বর সাহিবু জুরাইস, জুরাইস বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, তিনি ইবাদত করতেন। ইবাদত করা অবস্থায়, এখানে লম্বা ঘটনা, তার মা একদিন এসে তাকে ডাকলো, জুরাইস, কিন্তু জুরাইস তিনি নামাজ পড়তেছিলেন, সালাত আদায় ছিলেন। তিনি ধারণা করলেন একটু পরে মায়ের ডাকে আমি সাড়া দিব, অথবা তিনি বললেন যে আমি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। তিনি নামাজ পড়ছিলেন, নফল নামাজ। একাধিক বক্তা এখানে একাধিক নামাজের কথা বলে থাকে। তখন তিনি এভাবে, তার মা একটু পরে আবার ডাক দিল, জুরাইস বাবা শুনে যাও। উনি বললেন যে নামাজটা শেষ করে আসি, মনে মনে, জুরাইস শুনে যাও, নফল সালাত আদায় করতেছি। তিনি সাড়া দেননি। তার মার একটু রাগ এসে গেল, তার মা দোয়া করে দিলেন, তার জন্য একটু বদ দোয়া করে দিলেন, আমার ছেলে জুরাইসকে তুমি জিনাকারিনী নারীর মুখ না দেখে মৃত্যু দিও না। একাধিক ভাবে এটা বর্ণিত সহিহ বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। একজন জিনাকারিনী আসলো, জুরাইসের দরজায় এসে করাঘাত করলো। জুরাইস দরজা খোলা করে দেখে জিনাকারী, সে নিজেকে উপস্থাপন করলো তার সাথে জিনা করার জন্য। জুরাইস জিনা করলেন না, মুখ ফিরে নিলেন। তখন এই জিনাকারিনী মহিলা গিয়ে এক রাখালের সাথে জিনা করলো, তার গর্ভের মধ্যে বাচ্চা চলে আসলো। একাধিক ভাবে একাধিক জন বলে থাকেন, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে হাদিসটা। এরপরে এই জিনা করার কারণে এই মহিলা গর্ভবতী হয়ে গেল। গর্ভ থেকে বাচ্চা প্রসব করার পরে মানুষ যখন তাকে জিজ্ঞেস করলো, তোমার তো বিবাহ হয় নাই, বাচ্চা কোথায় পেলে? তখন তিনি বললেন, এই বাচ্চার পিতা হচ্ছে ওই জুরাইস, এই আবেদ, এই আল্লাহর ওলি। তখন মানুষ তার এই গির্জা গোয়ার ভেঙে দিল, ইবাদতখানা, তাকে আঘাত করলো, গালিগালাজ করলো। তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে বললেন, বলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন,
তোমার পিতার নাম কি? তখন তিনি বললেন আবিয়া রাই, আমার পিতা হচ্ছে এই রাখাল। এই সাক্ষ্যদাতা যে সাক্ষ্য দিয়ে এই জুরাইজকে জিনা বা তুহমতের অপবাদ থেকে মুক্ত দান করেছিলেন, এই শিশু শৈশবকালে কথা বলেছেন। 3 নম্বর, শৈশবকালে কথা বলেছেন আরেকজন ব্যক্তি, ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা। কোরআনুল কারীমের মধ্যে 16 বার সূরা তাহার মধ্যে আছে, 15 নম্বর আয়াতগুলোর মধ্যে দেখবেন স্পষ্ট কোরআনুল কারীমের বক্তব্য রয়েছে। যখন ঈসা ইবনে মরিয়ম যখন বিয়ে ছাড়াই যখন সন্তান নিয়ে আসলো, তখন তার সম্প্রদায়রা বলল, তোমার পিতা তো অপরাধী ছিল না, তোমার মা তো জিনা করতো না, অন্যায়কারী ছিল না, তুমি কিভাবে সন্তান নিয়ে আসলে বিয়ে ছাড়া? ফাশারাত ইলাইহি, তিনি ইঙ্গিত করলেন বাচ্চার দিকে। তারা বলল, ক্বালা কাইফা নুকাল্লিমু ফিল মাহদি সাবিয়্যা, আমরা এই শিশু বাচ্চার সাথে কিভাবে কথা বলবো? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে তার বয়স ছিল 1 দিন, কিভাবে কথা বলবো? তখন কথা বলেছেন, এটা দেখবেন সূরা তাহা 16 নম্বর আয়াত থেকে দেখবেন, 15 নম্বর আয়াত। এই যে একজন তার মাকে তুহমত দিয়েছিল মরিয়মকে জিনা করার, এই তুহমত থেকে ফিরেছে এই বাচ্চা। তিনি বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ইত্যাদি কুরআনুল কারীমে উল্লেখ করেছে। হাদিসের মধ্যে এটাও রয়েছে, এই হাদিসটা রয়েছে ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি, এই হাদিসটা উল্লেখ করেছেন ইবনে হিব্বান, এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম বাইহাকি তার সুনানে বাইহাকির মধ্যে শুআবুল ঈমানের মধ্যে, এই হাদিসটা উল্লেখ করেছেন মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসটা রয়েছে। এই হাদিসটা ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন বুখারী মুসলিমের শর্ত অনুপাতে এই হাদিসটা তথা এই হাদিসটা সহিহ। আল্লামা তিব্বি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাদিসটা যে বিশুদ্ধ, এর সনদ আমি খুঁজে পাই নাই, অর্থাৎ এই হাদিসটাকে তিনি প্রত্যাখ্যান করলেন 4 জন সাক্ষীদাতার হাদিসকে। আল্লামা তিব্বি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ হাদিস উল্লেখ করেন তিনি বুখারী মুসলিমের এক হাদিস। বুখারী মুসলিমের এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 জন ব্যক্তি শৈশবকালে সাক্ষ্য দান করেছিলেন। আমরা একটু পরে বলছি। আরেকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, আগের যে তাফসীর 4 জনের সাক্ষী, এটা তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মাযহারি, তাফসীরে বগবী ইত্যাদি সব তাফসীরের মধ্যে রয়েছে। তাফসীর ইবনে কাসির মধ্যে আরেকটা হাদিসের মধ্যে এসেছে 3 জন ব্যক্তি শৈশবকালে সাক্ষ্য দান করেছিলেন, তাদের মধ্যে থেকে একজনকে উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্যদাতা। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি, শৈশবকালে কুলের মধ্যে দুগ্ধ পান কালে কোন ব্যক্তি কথা বলে নাই, ইল্লা সালাসুন, 3 জন ব্যক্তি। ওয়া যাকারা মিনহুম শাহিদ ইউসুফ, তার মধ্যে থেকে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্যদাতা হিসেবে উল্লেখ করেন তাফসীর ইবনে কাসির। আল্লামা তিব্বি রাহমাতুল্লাহি আলাইহি 4 জনের সাক্ষ্যকে তিনি প্রত্যাখ্যান করে 3 জনের সাক্ষ্য সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছে হাদিসটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। তার মধ্যে তিনি বলেন 1 নম্বর সাক্ষ্য হচ্ছে জুরাইজকে যে মুক্তদানকারী শিশু সে। 2 নম্বর সাক্ষ্য হচ্ছে শৈশবকালে কথা বলেছেন মরিয়মের ছেলে ঈসা। 3 নম্বর আলাদা একজন ব্যক্তির নাম উল্লেখ করে। ওই শিশু যে শিশুকে তার মাতা যখন দুগ্ধ পান করাচ্ছিল, তখন একজন সুদর্শন যুবকের চেহারা দেখলো, তখন তার মা আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি আমার শিশুকে এই যুবকের মতো করে দিও। তখন ওই শিশু বলেছিল, না আল্লাহ, তুমি আমাকে এমনটা করিও না। সহিহ বুখারী। তাহলে আমরা জানতে পারলাম আগের হাদিসে যে 4 জন উল্লেখ রয়েছে, পরের হাদিসে একই 2 জন অতিরিক্ত একজনের নাম উল্লেখ রয়েছে। শৈশবকালে কথা বলেছেন 5 জন শিশু। আল্লামা সৈয়দ রাহমাতুল্লাহি তিনি বলেন শুধু 5 জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর চেয়ে অনেক অধিক রয়েছে। তাফসীর মাযহারির মধ্যে তিনি উল্লেখ করেছেন 11 জনের কথা। শিশু কি বলেছেন এখানে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে? ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে সহিহ দিক নির্দেশনা, সহিহ বুঝ আমাদেরকে দান করুন।